Information provided in this video may vary or change according to time. এই কথা তো আমরা সবাই জানি, আমাদের এই সুন্দর পৃথিবী চিরকাল মানুষের বসবাসযোগ্য ছিল না এবং ভবিষ্যতেও চিরকাল থাকবে না। কিন্তু এই পৃথিবীটা ঠিক কিরকম ছিল? কি ছিল এই পৃথিবীর বুকে রাজত্ব করে যাওয়া অতিকায় ডাইনোসরগুলির আগে? বা তারা বিলুপ্ত হওয়া সত্যি ঘটনাটা কি? এগুলির উত্তর নিজের চোখে দেখার জন্য আমাদেরকে সময় যাত্রা করতে হবে, পাড়ি দিতে হবে এমন এক অতীতে যা মনুষ্য জাতি এর আগে কোনোদিন দেখেনি। কিন্তু তা কি করে সম্ভব? আজ আমরা আমি আর আপনি সেই সব অজ্ঞাত অতীতকে নিজের চোখে দেখার জন্য যাত্রা করব টাইম ট্রাভেল, পাড়ি দেব অজানার খোঁজে। সময় যাত্রা করার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ উপকরণ লাগবে। প্রথমটি হলো একটি ক্যামেরা, দ্বিতীয়টি হলো একটি ডায়েরি যাতে আপনি সব কিছু নোট করে রাখতে পারেন, আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো একটা টাইম মেশিন। আপনি আমার এই ভিডিওটিকে টাইম মেশিন কল্পনা করতে পারেন ও আমাকে সেই টাইম মেশিনের কন্ট্রোলার। আর এত বড় যাত্রা একবারে করা কোনোদিনও সম্ভব নয়, তাই এই ভিডিওটি দুটো এপিসোডে ভাগ করেছি। সো হিয়ার ইজ ইউর মোস্ট কনসিস্টেন্ট ইউটিউবার যে 9 মাস পর কোনো ভিডিও আপলোড করছে। ওয়েল, দিস ইজ UnieLumen। শুরু করা যাক আজকের এই রোমাঞ্চে ভরা সময় যাত্রার প্রথম পর্ব। এখন আমরা চলে এসেছি বর্তমান সময় থেকে 500 কোটি বছর পূর্বে। এই শূন্যস্থানেই তৈরি হবে আমাদের সৌরমণ্ডল। এখন চারিদিকে বিপুল মাত্রায় ধূলিকণা অনেক দ্রুত গতিতে ছুটছে। এই সব কিছু দ্রুত গতিতে ঘোরার কারণে আস্তে আস্তে অ্যাঙ্গুলার মোমেন্টাম তৈরি হয়। এই অ্যাঙ্গুলার মোমেন্টাম ও সেন্টার অফ গ্র্যাভিটির জন্য আস্তে আস্তে ধূলিকণাগুলো একটা ফ্ল্যাট ডিস্কে পরিবর্তিত হয়ে যায়। এই ধুলোর মধ্যে আছে দুটি গুরুত্বপূর্ণ গ্যাস, হাইড্রোজেন ও হিলিয়াম। গ্র্যাভিটেশনাল ফোর্স অনেক বেশি হওয়ায় সব কিছু আস্তে আস্তে কেন্দ্রের দিকে একত্রিত হতে থাকে। এরপরেই কেন্দ্রে একটি উজ্জ্বল বিন্দু দেখা যায়, অর্থাৎ সূর্যের প্রাণের আবির্ভাব ঘটে। এই অতি উজ্জ্বল বিন্দুটিকে বলা হয় প্রোটোস্টার। এই প্রোটোস্টারের চারিদিকে তৈরি হতে থাকে নেবুলা। এটি কোনো তারা তৈরি হওয়ার প্রাথমিক পর্যায় হয়ে থাকে। এখন আমরা বর্তমান সময় থেকে 460 কোটি বছর অতীতে আছি। আমাদের সূর্য এখন সম্পূর্ণ রূপ নিয়ে নিয়েছে। এখন সূর্যের চারিদিকের কক্ষপথে নানা ধরনের কেমিক্যাল প্রক্রিয়া ঘটছে ও বাকি গ্রহ যেমন বৃহস্পতি ও মঙ্গল গ্রহের নির্মাণ হচ্ছে। কিন্তু এখনও পৃথিবীর কোনো চিহ্নই নেই এই সৌরমণ্ডলে, বা বলা ভালো সৌরমণ্ডল এখনও পুরোপুরি তৈরিই হয়নি। এখন আমরা বর্তমান সময় থেকে 450 কোটি বছর পূর্বে আছি। এখন আমাদের পৃথিবী নির্মাণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই পৃথিবী নির্মাণেরও প্রক্রিয়া কিছুটা সূর্যেরই মতো। মাত্র 50 কোটি বছরের মধ্যেই, অর্থাৎ বর্তমান সময় থেকে 400 কোটি বছর আগে পৃথিবী নিজের আকৃতির পূর্ণ রূপ ধারণ করে ফেলে। কিন্তু এই পৃথিবী একদমই এখনকার মতো দেখতে ছিল না, বা বলা ভালো এই পৃথিবী কোনো ভীম গ্রহ বা এলিয়েন প্ল্যানেটের থেকে কম কিছু ছিল না। পৃথিবীতে এখন শুধু বিষাক্ত গ্যাস ও লাভা সমুদ্র চারিদিকে বয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এই সময় অনবরত অসংখ্য ধূমকেতু, গ্রহাণু ও অন্যান্য মহাজাগতিক উপাদান পৃথিবীর বুকে ক্রমাগত আছড়ে পড়ছে। এখন আমরা বর্তমান সময় থেকে 335 কোটি বছর পূর্বে আছি। এখন পৃথিবী অনেকটাই শান্ত এবং পৃথিবীর একদিন মাত্র 15 ঘন্টায় সম্পূর্ণ হয়ে যায়। এই সময় দেখতে পাবো যে পৃথিবীর সব টেকটনিক প্লেট একই জায়গায়, অর্থাৎ এই সময় পৃথিবীতে মাত্র একটাই মহাদেশ আছে, যার নাম হলো প্যানজিয়া। 290 কোটি বছর পূর্বে এই সময় সৌরমণ্ডলের সবথেকে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, অর্থাৎ ফটোসিনথেটিক জীবের সঞ্চার ঘটে। কিন্তু এই প্রাণীগুলি একদমই অন্য ধরনের ছিল। সাইনোব্যাকটেরিয়া নামক এক ফটোসিনথেটিক জীবের উৎপত্তি সবথেকে বেশি হয় এই সময়।
জলের তলায় বসবাসকারী এই জীবগুলো স্ট্রোম্যাটোলাইট অর্থাৎ বিশাল আকৃতির পাথরের নির্মাণ করে, আর এই পাথরগুলো থেকে প্রথমবার নির্গত হয় অক্সিজেন, যেগুলি পরে গিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে মিশে যায়। বর্তমান সময় থেকে 250 কোটি বছর পূর্বে এই সময় পৃথিবীর একদিন 18 ঘন্টায় সম্পূর্ণ হয়ে যায় ও তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এখনও অনেক পরিবর্তন হওয়া বাকি ছিল। 170 কোটি বছরের মধ্যে শুরু হয় এই পৃথিবীর প্রথম আইস এজ, কিন্তু এও চিরস্থায়ী নয়। 30 কোটি বছরের মধ্যে আইস এজ শেষ হয়ে যায় ও আবারও CO2 এর মাত্রা অ্যাটমসফিয়ারে বাড়তে থাকে। যাত্রা করতে করতে এখন আমরা বর্তমান সময় থেকে 55 কোটি বছর পূর্বে চলে এসেছি। এখন তাহলে সেই সিঙ্গেল সেল জীবগুলির কী অবস্থা, যেগুলি আইস এজ শুরু হওয়ার আগে তৈরি হয়েছিল জলের গভীরে? এতদিনে সমুদ্রের তলার অংশ পুরোপুরিভাবে পাল্টে গেছে। এখন অক্সিজেন মজুদ থাকায় নানা ধরনের গাছপালা ও ছোট ছোট নানা ধরনের প্রাণীর সৃষ্টি হয়েছে সমুদ্রের তলায়। এর সাথেই আবির্ভাব ঘটে সমুদ্রের এক দৈত্যাকার প্রাণীর, যাকে আমরা অ্যানোমেলা ক্যারিস বলে চিনি। এখন আমরা চলে এসেছি 45 কোটি বছর পূর্বে। এখন পৃথিবী অনেকটাই বর্তমানের পৃথিবীর মতো দেখতে হয়ে গেছে। প্যানজিয়া থেকে অনেকগুলো মহাদেশ উপস্থাপিত হয়ে গেছে। এই সময় নির্মাণ হয় ওজোন লেয়ারে, যেটি ছাড়া স্থলভাগে জীবনের অস্তিত্ব থাকা অসম্ভব। ওজোন লেয়ারের ফলে এবার প্রাণীর বসবাসযোগ্য হয়ে উঠেছিল স্থলভাগও। এই সামুদ্রিক প্রাণীটি, যার নাম টিকতালিক, প্রথমবার স্থলভাগে যাওয়ার চেষ্টা করে ও নিজের লেজটাকে পায়ের মতো ব্যবহার করার চেষ্টা করতে থাকে। আস্তে আস্তে এই প্রাণীটি স্থলেই বেশি সময় কাটাতে থাকে ও তার ফলে প্রায় 1.5 কোটি বছর ধরে প্রাণীটির জেনেটিক পরিবর্তন ঘটে। তারপর সেটি পুরোপুরিভাবে মাটিতে থাকতে উপযুক্ত হয়ে ওঠে। এই নতুন প্রাণীটির নাম হলো টেট্রাপড। সময়ের সাথে সাথে আরও পরিবর্তন হতে হতে টেট্রাপডের মতনই আরও নানা ধরনের জীব দেখা যেতে থাকে স্থলভাগে। কিন্তু এখনও একটা দুর্যোগ বাকি ছিল। অসংখ্য আগ্নেয়গিরি বিস্ফোরণের ফলে আবারও পৃথিবীর তাপমাত্রা অনেক গুণ বেড়ে গেল। এই দুর্যোগের কারণে পৃথিবীতে বসবাসকারী 95% প্রজাতি বিলুপ্ত হয়ে যায়, আর বাকি 5% প্রজাতি নিজেদেরকে গরম আবহাওয়া থেকে বাঁচানোর জন্য মাটির তলায় থাকা শুরু করে। কিন্তু আশার আলো ফুটতে মাত্র 17 থেকে 19 কোটি বছর সময় লাগে। এখন আমরা চলে এসেছি 25 কোটি বছর পূর্বে। এখন পৃথিবীর মাটিতে এই দৈত্যাকার দানব আকৃতির প্রাণীর রাজত্ব, যাকে আমরা ডাইনোসর বলেছি। এই ডাইনোসরের নানা ধরনের প্রজাতি ও উপজাতি ছিল, যার মধ্যে কিছু কিছু গাছপালা খেত আর বাকিরা শিকার করত। এই সময়টিকে আমরা জুরাসিক এজ বলে থাকি। এইসব প্রাণী বর্তমানের প্রাণীগুলোর থেকে ছিল একদমই আলাদা। এই জুরাসিক এজ প্রায় 11 কোটি বছর ধরে চলে। চিকসুলুব ইম্প্যাক্টর নামক এক ধূমকেতু পৃথিবীর বুকে আছড়ে পড়ায় বিলুপ্ত হয়ে যায় ডাইনোসর প্রজাতি। শেষ হয় জুরাসিক এজ। আর এর সাথে শেষ করছি আজকের এপিসোড। দ্বিতীয় এপিসোড নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম @UnieLumen, অথবা চেক করতে পারেন এই অডিও স্টোরিটা।